الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم মুসল্লিন কিরাম মহান রবের শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ তিনি কত মায়াময়, তিনি কত দয়াময়।
তিনি কত প্রেমময়, তিনি কত উদার। কত হুকুম অমান্য করেছি, তারপরে আমাদেরকে ধ্বংস করে দেননি, ক্ষতিগ্রস্ত করেননি, সুযোগ দিয়েছেন আবার দ্বিতীয়বারের মতো, শেষবারের মতো কোরআনের সামনে বসে যাও, হেদায়েতের পথ জেনে নাও, তারপরে সুন্দরভাবে চলো। সুবহানাল্লাহ। এই সুযোগ কে দিলেন? আল্লাহ দিলেন। আমার বয়ান শেষ। আমি তো তেলাওয়াত করেছি, তেলাওয়াতেই বয়ান, বাহিরে বয়ান নেই, তেলাওয়াতেই বয়ান। যদি বুঝে থাকেন এ পর্যন্ত শেষ, অন্য আয়াত তেলাওয়াত করব। আর বুঝে না থাকেন তাহলে আপনার ভাষায়, মাতৃভাষায় এটা বুঝিয়ে বলতে হবে, ঠিক কিনা? বুঝিয়ে বলবো নাকি থামিয়ে দিব? বলবো না থেমে যাব? বলতে হবে। আল্লাহ তাআলার কথা কত সুন্দর। ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, সূরার নাম সূরা আন-নিসা, আয়াত নাম্বার, সূরা নিসা আয়াত নাম্বার 69। আল্লাহ তাআলা বলছেন ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, যেই ব্যক্তি, তাতে কি আমি নাই? কি বলেন? আমি নাই? ওমাই ইউতিইল্লাহ, যেই ব্যক্তি, কান আসেনি আপনাদের? আছে? সুবহানাল্লাহ বলুন। তার মধ্যে আপনিও আছেন, আমিও আছি। ওমাই ইউতিইল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে মেনে চলবে। কাকে মেনে চলবে? আল্লাহকে মেনে চলবে। খুব মুখস্থ করবে। ওমাই ইউতিইল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে মেনে চলবে, ওয়ার রাসূলা, রাসূলকে মেনে চলবে। কয়জনের কথা বলা হয়েছে? وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহকে মেনে চলবে, রাসূলকে মেনে চলবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তাদের সাথী বানাবেন, তাদের সাথী বানাবেন, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অজস্র ধারায় নেয়ামত বর্ষণ করেছে, যাদেরকে নেয়ামতের পূর্ণতা দান করেছেন, যাদেরকে নেয়ামত দিয়ে ধন্য করেছেন, ওই সব লোকদের সাথী বানাবেন। ওই কালো লোক হোক, খাটো লোক হোক, ধনী হোক, গরিব হোক, আল্লাহকে মেনে চলবে, রাসূলকে মেনে চলবে, ওই লোকগুলোর সাথী বানায় দিবেন যাদেরকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে নেয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো চিনিও না, জানিও না কাদের সাথে থাকবো, পরকালটা কাদের সাথে হবে জানি না। আল্লাহ তাআলা বলে দিয়েছে, তাদের সাথে তোমরা থাকতে পারবে, তাদের সান্নিধ্য লাভ করতে পারবে, তাদের সাথে হাসরে উঠবে, তাদের সাথে পলছরাত পার হবে, তাদের সাথে জান্নাতে থাকবে। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। যারা ছিলেন আল্লাহর নবী, আল্লাহু আকবার, যারা ছিলেন আল্লাহর নবী, আপনি তাদের সাথে থাকবেন। কে বলেছেন? আল্লাহ। যারা ছিলেন সত্যবাদী, সত্যের জন্য যারা বাজি রেখেছে জীবন, যারা ছিলেন শুহাদা, শহীদ হয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, আর তাদের সাথে থাকবেন যারা ছিলেন সালিহিন, নেক আমলকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এর চেয়ে উত্তম আর বন্ধু হয় না। শ্রেষ্ঠ বন্ধুদের সাথে বন্ধুত্ব করে দিব তোমাদেরকে, শ্রেষ্ঠ বন্ধুদের সাথে তোমাদের মিলিয়ে দিব, তাদের সাথে সঙ্গী বানিয়ে দিব, তাদের যে অবস্থা আমি দিব তোমাদেরও সেই ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। যালিকাল ফাদলু মিনাল্লাহ
আল্লাহর ফজল, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর করুণা, এটা আল্লাহর রহম, এটা আল্লাহর ক্ষমা, এটা আল্লাহর ভালোবাসা আপনার প্রতি। শুধুই মাত্র আপনি আল্লাহকে মেনে চলতেছেন, রসুলকে মেনে চলতেছেন, আল্লাহ খুশি হয়ে নবীদের সাথী বানায় দিবেন, শহীদদের সাথী বানায় দিবেন। সুবহানাল্লাহ। চাইতো সবাই। কাজ হলো দুটো, আল্লাহকে মেনে চলতে হবে, রসুলকে মেনে চলতে হবে। এই তো আল্লাহকে মেনে চলার বিধান, আল্লাহকে মেনে চলার বিধান। চোখ বন্ধ করলে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আছে? চোখ বন্ধ করলে আল্লাহ ছাড়া আর কেউ আছে? চোখ খুললে দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, মারা গেছে বাবা আছে, মা আছে, খালা আছে, ফুপি আছে, ছেলে আছে, মেয়ে আছে, টাকা আছে, পয়সা আছে, নেতা আছে, কর্মী আছে, পীর আছে, মুরিদ আছে, সাথী আছে, বন্ধু আছে, আছে না নাই? চোখ খুললে আরে বন্ধুর অভাব নাই, চোখ খুললে বন্ধু বান্ধবের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোখ বন্ধ করে দেখো, আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু, আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নাই। দুনিয়ার জীবন বড় না পরকালের জীবন বড়? তাহলে দুনিয়ার নেতার পিছনে ঘুরেন, একবার চিন্তা করছেন এই আয়াত, এই আয়াত একবারের জন্য চিন্তা করেছেন? আপনাকে এমন কি ডাইলের পানি খাওয়ালো, এমন কি সরিষা পরা দিল, এমন কি ভূতের মন্ত্র আপনাকে দিল যে আপনি কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে আপনার নেতাকে পছন্দ হয়, দলটাকে পছন্দ হয়? এমন কি আপনাকে দিল? আকাশ কার বলুন তো? সত্যি কথা, আকাশ কার বলুন তো? একবারে সত্যি করে বলেন, জমিনটা কার? জমিনে যা আছে সব কার? জমিনের সব কার? তাহলে এই কোরআন কার? তাহলে তাই যদি হয়, আল্লাহ তাআলার এই বিধান মানতে দ্বিধা কোথায়? বোকা, বোকা, সবচেয়ে বড় বোকা সেই লোক যে খেয়ে তার শুকরিয়া আদায় করে না, পেয়ে তার শুকরিয়া আদায় করে না। সবচেয়ে বোকা ওই লোক যে জানার পরে গোমরাহিতে চলে, বুঝার পরে গোমরাহিতে চলে। এ পড়া আজকে দেয়নি, এ পড়া 1400 বছর আগে আপনার ঘরে আল্লাহ পৌঁছে দিয়েছেন। আপনি জানেন না এটা আপনার ব্যর্থতা, আপনি বুঝেন না এটা আপনার দুর্বলতা, আপনি জানতে চান না, মানতে চান না, এটা আপনার কাপুরুষতা। শয়তান অসওয়াসা দিয়ে আপনাদেরকে নিয়ে গিয়েছে, ঠিক কিনা? শুনেও মানবেন না, বুঝেও বুঝবেন না, জেনেও না জানার ভান করবেন। সর্বনাশ, সর্বনাশ। এই রাতও তো হায়াত নেই, আছে? এই রাতটা যে বেঁচে থাকবেন এরকম গ্যারান্টি আছে? তাহলে আপনি যে আমার সাথে চলতে চান না, কার সাথে চলবেন? আপনি আলেমদের সাথে চলবেন না, কার সাথে চলবেন? ইমানের সাথে চলবেন না, কিসের সাথে চলবেন? হকের পথে চলবেন না, কার পথে চলবেন? কোরআনের পথে চলবেন না, কোন পথে চলবেন? ইসলামী আন্দোলন করবেন না, কার আন্দোলন করবেন? দেশে কোরআনের বিজয় চাইবেন না, কার বিজয় চাইবেন? মাথাটা ঠান্ডা করেন, বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। হাজারো বার সুযোগ দিয়েছেন আল্লাহ, আজকের মতো সুযোগ দিয়েছেন। মউত না দিয়ে, মালাকুল মউত না পাঠিয়ে আপনাকে আল্লাহ মসজিদে পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা কে করেছেন? কে করেছেন? আজকেরও অনেকের নামে মাইকিং হয়েছে, আপনার নামে হয় নাই। অনেকের নামে ইন্না লিল্লাহ পড়া হয়েছে, আপনার নামে পড়া হয় নাই। এটা আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, শেষ চান্স, লাস্ট চান্স। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর পথে জীবন চালাতে পারে,
আল্লাহর পথে জীবন অটল রাখতে পারে, আল্লাহর পথে প্রয়োজনে জীবন দিতে পারে, আল্লাহর পথে নিহত হতে প্রস্তুত থাকতে পারে ওই ব্যক্তি, যে ব্যক্তি দুনিয়ার পরিবর্তে আখিরাত কিনে নিয়েছে, আখিরাতের বিনিময়ে তার দুনিয়ার জিন্দগিটা বিক্রি করে দিয়েছে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন, তুমি কালিমা বুঝে শুনে পড়ো, লেজ ধরিয়া রাখিয়েন না, এখনো লেজ ধরিয়া রাখিয়েন না। আল্লাহ তাআলা বলছেন কালিমা বুঝে শুনে পড়ো, বুঝে পড়ো, বুঝে নাকি না বুঝে? বুঝে কালিমা পড়ো। ইসলামের সীমানায় বুঝে শুনে আসো। মুসলমান বুঝে দাবি করো, ইমানদার বুঝে দাবি করো। তোমার 2-4 রাকাত নামাজের জন্য ঠিকানা, 2-4 বার হজ করার জন্য ঠিকানা। আল্লাহ তোমাকে ছাড়াও চলবে কি চলবে না? বুঝে শুনে ঈমান আনো। তুমি যখন কালিমা পড়বে তখন কিন্তু তোমার জান আর মাল আমার কাছে বিক্রি করা লাগবে। কার কাছে? কার কাছে? জান আর মাল বিক্রি করা লাগবে কার কাছে? সূরা তাওবার আয়াত 111। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিন, আমি তোমার জান আর মাল কিনতে চাই। যদি তুমি বিক্রি করতে চাও কালিমা পড়ো, আর যদি দিতে না চাও প্রয়োজন নাই, প্রয়োজন। আর যদি দিতে না চাও প্রয়োজন নাই। যদি তুমি জান আর মাল আমার কাছে দিতে পারো, কথা দিলাম বিআন্না লাহুমুল জান্নাহ, জান আর মাল যদি আমাকে দিতে রাজি হয়ে যাও, ওর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। নাকি জান্নাতও নিবেন, জান আর মালও ধরে রাখবেন? জান আর মাল আল্লাহ নিয়ে যেতে চান, আপনাকে বিনিময়ে জান্নাত দিবেন। জান আর মাল নিয়ে যেতে চান কে? দিবেন কি? কি দিবেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আনফুসাহুম তোমাদের জান, আমওয়ালাহুম তোমাদের মাল। তাদের জান আর মাল আমি ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিবেন। বিআন্না লাহুম তাদের জন্য থাকবে, এর বিনিময়। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়, জান আর মালের বিনিময়। বিআন্না লাহুম এর জন্য থাকবে, বিআন্না লাহুমুল জান্নাহ এর বিনিময় থাকবে জান্নাত। এখন কি জান আর মাল আপনার কথায় চলবে, আবার জান্নাতও চাইবেন? এরকম 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 এই জিনিসটা আপনি কিনেছেন, আপনার পকেটে টাকা আছে, টাকাটা দিয়ে দিতে হবে, ঠিক কিনা? নাকি টাকাও পকেটে রাখবেন, সাইপা রাখবেন নেতার জোরে, নেত্রীর জোরে, দলের জোরে, চোখের গরমে, ক্ষমতার পাওয়ারে টাকাও সাইপা রাখবেন পকেটে, আর ঘাড় ধাক্কা দিয়া তাকে তাড়ায় দিবেন, এইটাও নিয়ে নিবেন? এটা কি আল্লাহর সাথে সম্ভব? জান্নাতও নিবেন, জান্নাতও নিজের কথায় চলবে, সম্ভব? জান্নাতও নিবেন, আবার জান মালও আপনার কাছে থাকবে, আপনি আল্লাহর কথায় চালাবেন না, রসুলের পথে চালাবেন না, আল্লাহর কোরআন মতে চালাবেন না। এ কি জান্নাত ছিনিয়ে নেওয়া যায়? জান্নাত ছিনিয়ে নেওয়া যায়? একজন প্রশ্ন করেছে, হুজুর কোন দলে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যায়? আমি কি আস্তাগফিরুল্লাহ, কেউ যদি বলে ভুল, কেউ যদি বলে থাকে এটা ভুল। আর আপনি যদি বলে থাকেন, এ যদি বানিয়ে বলে থাকেন, আপনার কাছে ভিত্তি না থাকে, গুজব ছড়ানোর জন্য আপনার জিহ্বা কেটে দেওয়া হবে হাশরের ময়দানে। কারণ আপনি মিথ্যা অপপ্রচারকারী, মিথ্যা রচনাকারী, মিথ্যা রটনাকারী, গীবতকারী, বিদ্রূপকারী, সমাজে ফিতনা সৃষ্টিকারী।
নামাজ পড়লেও বেহেশতে যাওয়া যাবে না। নামাজ যদি রোজা না রাখেন, জাকাত না দেন, মাকে ভাত না দেন, বাবাকে কষ্ট দেন, নামাজ পড়লেও বেহেশতে যাওয়া যাবে না। মাকেও কষ্ট দিলেন না, রোজাও ছাড়লেন না, নামাজও ছাড়লেন না, সব আদায় করলেন, তারপরে বেহেশতে যাওয়া যাবে না যদি আপনি বলেন আমি কোরআন মানি না। কথা বুঝেন কিনা? কথা বুঝেন কিনা? সব ইবাদত ঠিক আছে, যদি আপনি বলেন কোরআনের আইন চাই না, তাহলে বেহেশতে যাওয়া যাবে না। বরং সব ঠিক থাকার পরে বলতে হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই। কারা কারা চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুধু না, যিনি চোখ দিয়েছেন এটা ডুপ্লিকেট হয় না, যিনি কান দিয়েছেন এটা টু কপি হয় না, যিনি জবান দিয়েছেন এর টু কপি হয় না, যিনি হাড় দিয়েছেন, হৃৎপিণ্ড দিয়েছেন এর দ্বিতীয় আর একটা হয় না, যিনি আপনাকে আব্দুর রহমান করে দুনিয়ায় পাঠিয়েছেন, না পাঠালে আপনার কোনো ক্ষমতা ছিল না। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, অনেক লোক এইরকম আছে আমি ঈমান এনেছি, কিন্তু তারা সময় মতো বলে আমরা আপনাদের সাথে নাই। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, শয়তানের দোসরদের সাথে দেখা যখন হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, কিছুক্ষণ জুমায় লাগাই আসলাম, কিছুক্ষণ ওয়াজ মাহফিলে সময় দিয়ে আসলাম, কিছুক্ষণ সময় না দিলে কেমনে সমাজে টিকে থাকি, এজন্য সময় কিছু দিয়ে আসলাম। আসলে মনের মধ্যে আমার সেই নেতাই আছে যাকে আগে পছন্দ করতাম, আগের নেত্রী ঠিক আছে, আগের দলেই ঠিক আছে, আগের মতেই ঠিক আছে, আগের পূজাই ঠিক আছে, আগের মূর্তি, আগের দেবতা, আগের ভাস্কর্য দিল থেকে সরাতে যদি না পারেন, আল্লাহর পথে 100 আসার জন্য আপনাকে যদি নিজে প্রস্তুত করতে না পারেন, আল্লাহর কসম বলি কোনো টিকিট দিয়ে আপনার পার পাওয়া যাবে না। রব্বুল আলামিন বলছেন ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, আল্লাহর পথে জীবন ওই ব্যক্তি দিতে পারে কেবলমাত্র যেই ব্যক্তি আখিরাতের বিনিময়ে দুনিয়াকে বিক্রি করতে পারে। তার মানে আখিরাতের বিনিময়, আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য দুনিয়ার লোভ লালসা রং তামাশা, দুনিয়ার আহামরি চিন্তা ভাবনা বাদ দিয়ে আল্লাহ যা চান তা সে সন্তুষ্ট থাকতে পারে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফালইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। রব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর পথে জীবন দিয়ে দেয়, আল্লাহর পথে যারা জীবন দিয়ে দেয়, আল্লাহর পথে লড়াই করে করে, আল্লাহর পথে আন্দোলন করে করে যারা জীবন দিয়ে দেয়, হত্যা হয়ে যায়, আও ইয়াগলিব অথবা বেঁচে থাকে, আল্লাহ তাআলা বলেন তাদের উভয়কেই আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত প্রতিদান দিবেন, যাজা দিবেন, বিনিময় দিবেন। আলহামদুলিল্লাহ। মারাও যেতে পারে, বেঁচেও থাকতে পারে। জানের মালিক কে? মালের মালিক কে? দুনিয়ার জীবনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কথা দিতে হবে, জান আর মাল তোমাকে দিয়ে দিলাম, আমি জান্নাত চাই কার কাছে? কথা দিতে হবে, জান আর মাল দিয়ে দিলাম কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা বলেন ফালইউকতাল
আও ইয়াকলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। যদি কতল হয়ে যাও তাহলেও সফল, আর যদি বেঁচে থাকো তাহলেও সফল, তোমাদেরকে আমি উত্তম যাজা দান করব। সুবহানাল্লাহ। যারা এই বয়ানের সমালোচনা করেন, আগামী জুমা আপনারা পড়াবেন। যেহেতু আপনিও বয়ান জানেন, চায়ের দোকানে বয়ান করেন আপনি না চায়ের দোকানে হুজুরের বিরুদ্ধে বয়ান করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআন হাতে নিয়ে বলছি, এই কোরআন ছাড়া বয়ান জানি না, তাহলে আপনি কার বিরোধিতা করেন, কার সমালোচনা করেন? সাবধানে কথা বলবেন। জবানের মালিক কে? জবানের মালিক কে? নিজেকে নিয়ন্ত্রণ করেন। ঘোড়ার যেমন লাগাম টেনে ধরতে হয়, নয়তো ঘোড়া যেদিকে ইচ্ছা সেদিকে দৌড় দেয়। আপনার যদি জিহ্বার লাগাম টেনে না ধরেন, এই জিহ্বা কিন্তু জাহান্নামে জ্বালাবে। লাগাম টেনে ধরেন, এখনই নিজের বিবেককে টেনে ধরেন। বিবেক যেন আল্লাহর বিপক্ষে না যায়, কথা যেন আল্লাহর বিপক্ষে না যায়, রসুলের বিপক্ষে না যায়, এই আয়াতের বিপক্ষে না যায়। আমি কিন্তু সব আয়াত তেলাওয়াত করি নেই, আরো আয়াত বাকি আছে না নাই? আছে না নাই? বেশি না কম? আপনার কথা বলতে গিয়ে ওর দুই একটা আয়াতের বিপক্ষে যেতেও পারে, যেহেতু যেইটুক বলছে ওইটুক আপনি জানছেন। আবার কথা বলতে গিয়ে যদি বেশি বেশি বলে ফেলেন, আপনার ওই আয়াতের বিপক্ষে কথা চলে যেতে পারে। এজন্য সাবধান, সাবধান। ইসলামের ব্যাপারে, রসুলের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামী আন্দোলনের ব্যাপারে, আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই ব্যাপারে কথা বললে সাবধানে বলতে হবে। ও মুমিন, সাবধানে বলতে হবে। বেঈমান হলে কোনো দাবি নেই, কাফের হলে দাবি নাই, মুশরিক হলে দাবি নাই, নাস্তিক হলে দাবি নাই, কিন্তু মুমিন সাবধানে কথা বলতে হবে। তুমি আমার ভাই, ঠিক কিনা? মুমিন আমার কি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনেরা, তোমাদের কি হলো? কত মানুষ নির্যাতিত, কত মানুষ মজলুম, বিচার পায় না, খাবার পায় না, সুবিধা পায় না, ইসলাম পায় না, পর্দা পায় না, হালাল হারামের বিধান পায় না। কত মানুষ নির্যাতিত, কত মানুষ বেঈমান হয়ে যাচ্ছে, কত মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, কত মানুষ ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, ব্যবসা পায় না, চাকরি পায় না, নীতি পায় না, নৈতিকতা পায় না। এই সব মজলুম মানুষগুলো আল্লাহর দরবারে আর্তনাদ করে, ফরিয়াদ করে। দেশে ইসলামের আইন আছে? চালু আছে? ইসলামের আইন চালু আছে? ইসলাম থাকলে ভালো না না থাকলে ভালো? বলেন, ইসলাম চালু হইলে ভালো নাকি না হইলে ভালো? চালু হইলে ভালো। চালু হইলে সব দূর হয়ে যাবে, একটি শান্তির পরিবেশ চালু হয়ে যাবে, একটি শান্তির পরিবেশ চালু হয়ে যাবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? সত্যি, ঠিক কিনা? একটি শান্তির পরিবেশ চালু হয়ে যাবে। ইসলাম যদি চালু না হয় তাহলে অশান্তি অশান্তি থেকে যাবে। একটানা 1200 বছর পর্যন্ত গোটা পৃথিবীটা মুসলমানরা শাসন করেছে কোরআনের বিধান দিয়ে, হাদিসের বিধান দিয়ে, আল্লাহর আইন দিয়ে 1200 বছর শাসন করেছে। হঠাৎ করে নেমে এসেছে ঝড়ের গতিতে বিভিন্ন তন্ত্রমন্ত্র। আপনার ইতিহাস জানা দরকার, আপনার নেতা ছিল কিনা, আপনার দল ছিল, মত ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, আপনার শাসন ব্যবস্থা ছিল, সব দুনিয়ায় আপনার ছিল। হঠাৎ করে আপনাকে কে যেন ভুলিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মুমিন, কেন তুমি ওসমান হাদি কিভাবে জীবন দিয়ে দিয়েছে, আর কত নিকৃষ্টতম ব্যক্তি হলে
দেশের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, জাতির পক্ষে কথা বলে, আগ্রাসনের বিপক্ষে কথা বলে, এই লোকটাকে গুলি করে মারতে পারে। বলি যে আর টুকটা সন্তানটা কিভাবে বাবাকে খুঁজবে, এখন মা দুঃখিনী কিভাবে তার ছেলেকে খুঁজবে, স্ত্রী তার স্বামীকে খুঁজবে, দেশ তার সেই দেশপ্রেমিক হাতিকে খুঁজবে। আর হাতিকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছে। দুনিয়া থেকে ভাবে ফাঁসির রশিদে ঝুলেও অনেক দেশপ্রেমিককে হত্যা করা হয়েছে। যারা আগে করেছে এখন আবার তারাই করেছে, ঠিক কিনা? এখন যারা নতুন করে কিছু করতে চান, সর্বনাশ। নতুন করে জান্নাতের পথ রচনা করেন, জাহান্নামের পথ রচনা করিয়েন না। দুনিয়ায় বরবাদ হবেন, আখিরাতও বরবাদ হয়ে যাবে। দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। এই জন্য মন্দ পথ রচনা করিয়েন না, মন্দ পথ থেকে ফিরে আল্লাহর পথে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিগৃহীত, নিষ্পেষিত, মজলুম এই জনতা, নারী, পুরুষেরা, শিশুরা আমার দরবারে আর্তনাদ করে, তোমরা কেন বসে আছো? আমার বিধান কায়েমের জন্য কেন আন্দোলনে নামো না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কেন তোমরা নামো না? কেন আন্দোলন করো না? কেন তোমরা ঝাঁপিয়ে এখনো পড়ো না? কেন ঝাঁপিয়ে পড়ো না? দোয়া 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 করতে হবে, দোয়ার সাথে চেষ্টাও করতে হবে। নাকি খালি দোয়া করলে হবে? খালি দোয়া করলে হবে? খালি দোয়া করলে হবে না, দোয়ার সাথে চেষ্টাও করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, মজলুম জনতা বলছি, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা। হে আল্লাহ, জালিমের এই রাজ্য থেকে, তার মানে এখানে জুলুম ছাড়া কিছু নাই। আল্লাহর হুকুম মানতে দেয় না, বলতে দেয় না, জানতে দেয় না, জানাতে দেয় না, এর প্রতিষ্ঠান গড়তে দেয় না, এর দল গড়তে দেয় না, মত গড়তে দেয় না, এর কথা বলতে দেয় না। আল্লাহ এই জালিমের রাজ্য থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যাও। যদি সরিয়ে না নাও, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠায়া দাও। আমিন। এই কথা আল্লাহ তাআলা সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে, এরপরে ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এভাবে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ও মুমিনেরা, তোমরা কেন এখনো বসে আছো? কেন ঝাঁপিয়ে পড়ো না? কেন তোমরা কাজ করো না? নিগৃহীত মজলুম জনতা আমার সাথে, আমার পক্ষে, তাদের পক্ষে, মজলুমদের পক্ষে কাজ করছে। তোমরা কেন ঝাঁপিয়ে পড়ো না? তারা দোয়া করছে, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দাও। এরপরের আয়াত আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। বলুন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহর পথে লড়াই করে। তারা কার পথে লড়াই করে? কার পথে লড়াই করে? সূরা নিসা ৭৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন তারা আল্লাহর পথে লড়াই করে। এর বিপক্ষে আরেক দল আছে না নাই? আছে না নাই? এটা কে বলবেন? আমি বলবো না, আল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। দ্বিতীয় চ্যাপ্টারে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতের শেষ দিকে ৭৬ নম্বর আয়াত সূরা নিসা, রব্বুল আলামিন বলছেন, যারা কাফের, যারা বিশ্বাস করে না, কালো সাদা বলেন নাই, ধনী গরিব বলেন নাই, নেতা কর্মী বলেন নাই, আল্লাহ তাআলা বলছেন যারা বিশ্বাস করে না, ওয়াল্লাযীনা কাফারু, যারা বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে না, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা আন্দোলন করে তাগুতের বিজয়ের জন্য। মুমিনেরা আন্দোলন করে, আপনারা একটু আগে তেলাওয়াতের অর্থ করলেন, মুমিনেরা আন্দোলন করে আল্লাহর পথে। কার পথে? কার পথে?
আর কাফেরেরা আন্দোলন করে তাগুতের পথে। কার পথে? তাগুত কি জিনিস? তাগুত কি জিনিস? তাগুত কার কথা? তাগুত কার কথা? আল্লাহর কথা। তাগুত কি জিনিস? তাগুত হলো যে নিজে আল্লাহ তাআলার পথে চলবে না, চলবে না, আর কাউকে চলতেও দিবে না। নিজে চলবে না, চলতেও দিবে না। যদি দেখে 3-4 জন লোক একদিক দিয়ে হাঁটে, এরা আল্লাহর পথের পথিক, তাহলেই তার মেজাজ খারাপ হবে, মন বিড়বিড় শুরু হবে, গিরগির শুরু হবে, বলতেই মন চাইবে। যদি শক্তি একবারে নাও থাকে, অন্তত 2 জন মনের মানুষ পাইলে বলবে, দেখো এরা কিন্তু ভালো না, এরা কিন্তু ঠিক না, এরা কিন্তু সঠিক না, এরা এই করেছে, এরা সেই করেছে, এরা বাঁকা হাঁটছে, এরা তেরা হাঁটছে, টুপি সোজা নাই, জামা বাঁকা নাই, এই নাই সেই নাই, যা খুশি তাই বলবে। আল্লাহ তাআলা বলেন এরা হলো তাগুত। এরা কি? এরা কি? তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফির যারা, নাস্তিক যারা, অস্বীকারী যারা, অবিশ্বাসকারী যারা, তারা তাগুতের পক্ষে কথা বলবে, কাজ করবে, তাগুতের পক্ষে লড়াই করবে। আল্লাহ তাআলা বলেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। যারা তাগুতের পক্ষে কাজ করে তারা তাদের অভিভাবক বানায় নিয়েছে শয়তানকে। শয়তান, তারা শয়তানকে অভিভাবক বানিয়ে নিয়েছে। তাগুতের বন্ধু হলো শয়তান, তাগুতের অভিভাবক শয়তান। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথা দিয়া শেষ করলেন, ও মুমিনেরা ভয় পেও না, শয়তানের চক্রান্ত অতীব দুর্বল, বিজয় তোমাদেরই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলে দিয়েছেন, তোমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। শিরিক করবে না। নামাজ পড়বে কোরআন হাদিস অনুযায়ী। কি অনুযায়ী? নামাজ পড়বে কোরআন হাদিস অনুযায়ী, নয়তো শিরিক হয়ে যাবে। রোজা রাখবে কোরআন হাদিস অনুযায়ী, নয়তো শিরিক হয়ে যাবে। তোমরা হজ করবে কোরআন হাদিস অনুযায়ী, নয়তো শিরিক হয়ে যাবে। যাকাত দিবে কোরআন হাদিস অনুযায়ী, নয়তো শিরক হয়ে যাবে। ইবাদত যা আছে সব তোমরা আল্লাহর দেখানো পন্থায় করবে। রাজনীতি করবে কার দেখানো পন্থায়? কোরআন হাদিসের দেখানো পথে। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে যত কাজ আছে এখন থেকে মউত পর্যন্ত চলবো কার পথে? চলবো কার পথে? চলবো কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, আর পিতামাতার প্রতি ইহসান করবে। পিতামাতার প্রতি কি করবে? ইহসান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু। মানুষ যখন মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে। 3টি আমল চালু থাকবে, ইল্লা মিন সালাসাতিন। 3টি আমল চালু থাকবে, তার মধ্যে একটি আমল হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু। এমন নেক সন্তান যে আল্লাহর দরবারে দোয়া করে, কল্যাণ কামনা করে। যেই সন্তান দুনিয়ায় বেঁচে থাকলে বাবা মায়ের গুনাহ হয় না, বরং সওয়াব দিয়ে কবর ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। সওয়াব দিয়ে আমল ভরপুর হয়ে যায়। বাবা মায়ের সন্তান যদি এইভাবে বেঁচে থাকে যে বাবা মায়ের পথে, বাবা মায়ের জন্য সওয়াবের কারণ না হইয়া নাস্তিক হওয়ার কারণে, মুরতাদ হওয়ার কারণে, বেদিন হওয়ার কারণে
সে অন্যায় পথে চলার কারণে, আল্লাহ রসুলের বিরোধিতা করার কারণে বাবা মায়ের সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে না গুনাহ হবে? দুনিয়ায় বেঁচে থাকলে কল্যাণ কামনা করতে হবে, তার জন্য সকল ধরনের খেদমত চালু রাখতে হবে। এরপরে যখন মারা যাবে তখন তার জন্য দোয়া করতে হবে, তার জন্য খরচ করতে হবে, নিজের জীবনটা ইসলামের পথে চলাতে হবে, চলতে হবে। বাবা মা এ থেকে কল্যাণ পাবে। আর যদি ইসলামের পথে না চলে তাহলে এর জন্য বাবা মাও কষ্ট পাবে, ঠিক কিনা? যেই দুষ্ট হাদিকে হত্যা করেছে, যেই দুষ্ট মানব নামের কলঙ্ক হাদিকে হত্যা করেছে, যে তার মা আজকে জেলখানায়, তার বাবাও জেলখানায়, তার শ্বশুর জেলখানায়, শাশুড়ি জেলখানায়, তার বউ জেলখানায়, তার বান্ধবী জেলখানায়। তার মানে এক দুষ্টের জন্য পুরা পরিবারে জেলখানায়, কষ্টে না আরামে? কষ্টে না আরামে? আরো কত মানুষ যে কষ্ট পাচ্ছে। ইসলাম যদি ওর হৃদয়ের একটা কোণায়ও থাকতো, ও এত নিষ্পাপ, এত নিষ্পাপ থাকতো, ও এত অন্যায় মুক্ত থাকতো, একজন মানুষকে হত্যা করতে পারতো না। ইসলাম অন্তরের কোণায়ও ছিল না, ওকে পশু ভর করেছে, পশুত্বের উপরে ভর করে ও তো অন্যায় করেছে। এইরকম অন্যায়, জঘন্যতম অন্যায়, পুরা উপযুক্ত শাস্তি দিয়ে, বাংলাদেশে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে, আর যেন এরকম অন্যায় না হয়, অন্যায়কারীকে রুখে দেওয়ার জন্য সরকারের কাছে জাতির পক্ষ থেকে আবেদন, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আমাদের জাতিকে হেফাজত করেন, আমিন। আমাদের এই সুজলা সুফলা প্রাণ প্রিয় মাতৃভূমির সকল মানুষকে আল্লাহ তাআলা ইসলামের ছায়াতলে কবুল করেন, আমিন। আমার বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আলোচনা। কারো যদি প্রশ্ন থাকে এখনই করতে পারেন। নষ্ট হয়ে আছে, আপনার কান নষ্ট হয়ে আছে, আপনার হৃদয়টা পচে গিয়েছে। পচে যাওয়ার কারণে ইসলামপন্থীদেরকে পচা মনে হয়। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? আমার বন্ধুরা, বাবা মায়ের জন্য দোয়া করতে আল্লাহ শিখিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা মায়েরা কবরে আল্লাহ আযাব দিয়েন না, পিতা মাতার কবরে আল্লাহ আযাব দিয়েন না। বাবা মা কি আল্লাহ দুনিয়ায় কষ্ট দিয়েন না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ হলো বাবা মায়ের জন্য দোয়া। আর দেশের জন্য দোয়া, এটা আল্লাহ শিখেছেন। বাবা মায়ের জন্য দোয়া কে শিখেছেন? আল্লাহ। আর দেশের জন্য দোয়া আল্লাহ শিখেছেন কি? রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমিন। আল্লাহ দয়াময় রব্বুল আলামিন জালিমের শোষণ থেকে, জুলুম থেকে, জালিমের রাজ্য থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে যান। আর সরিয়ে যদি না নেন, এই জালিমের দেশটাকে, জালিমের রাজ্যটাকে আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দেন। আপনার পক্ষ থেকে উপযুক্ত নেতা বানাইয়া দেন, সুবহানাল্লাহ। আপনার পক্ষ থেকে উপযুক্ত অভিভাবক বানিয়ে দেন, যাতে করে আমরা শান্তিতে আপনার পথে থাকতে পারি। আল্লাহ কবুল করে না। দেশের জন্য দোয়া, পিতা মাতার জন্য দোয়া কে শিখিয়েছে? কে শিখিয়েছে? সূরা বনী ইসরাইল
24 নম্বর আয়াত। এখানে আল্লাহ শিখিয়েছেন পিতামাতার জন্য দোয়া। এটা খুব মজা মজা লাগে, এটাতে কোনো রাজনীতি নাই। আর সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা দেশের জন্য দোয়া শিখিয়েছেন। এই দোয়া করলে তো ইসলামী দল করতে হয়, নিজের দল ছাড়তে হয়, নিজের নেতারে ছাড়তে হয়। আর লাল চা খাওয়া যায় না, কারণ এখানে লাল চা খাওয়াইতে হয়, এখানে টাকার বান্ডিল দিতে হয়, আর ওইখান থেকে পাওয়া যায়। গল্প করছি না, বাস্তব কথা, ঠিক কিনা? বাস্তব কথা। এই জন্য ভালো করে আল্লাহ তাআলার দেয়া বিধান মেনে চলবো, বাকি জীবনটা আল্লাহর পথে চলাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে না। অল্প সময়ের মধ্যে আল্লাহর ঘর মসজিদে দান করুন, অল্প সময়ের মধ্যে।